লাঠি হাতে শিবিরের কর্মী চড়াও হচ্ছে শিক্ষার্থীদের উপর। আপনাদের অনেক নেতা কর্মীকে বলতে শুনেছি যে পুলিশকে সরে যান, আমরা ব্যবস্থা নিব। আপনারা তো ক্যান্ডিডেট, আপনারা কি কোনো ব্যবস্থা না? আমরা তো এরকম কোনো কিছু শুনি নাই। যদি আপনি শুনেন তাহলে সেই তাহলে আমরা দেখি নাই, আমাদের চোখে পড়ে না এইরকম। ওইখানে মিস ইনফরমেশন হইতে পারে যে এখানে বলা হইতে পারে যে পুলিশ আপনারা সরে যান, কারণ এই পুলিশের এখানে বিশ্ববিদ্যালয়ে কাজ না, কারণ এখানে আমাদের নির্বাচন একটা কমিশন আছে, বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র একটা প্রশাসন আছে। হয়তো সেই ক্ষেত্রে হয়তো কেউ বলতে পারে যে শিবির কর্মী আমরা যখন প্রতিবাদ করতে গিয়েছি উনি লাঠি নিয়ে আমাদের উপর তেড়ে এসেছে। লাঠি মার্ক করে দাও, হাতে দেখে তো লাঠি, এই তো লাঠি, লাঠি এই জায়গায় এই তো লাঠি হাতে শিবিরের কর্মী চড়াও হচ্ছে শিক্ষার্থীদের উপর। নতুন কলা ভবনে কিন্তু বহিরাগত লোক এসে আমাদের উপর লাঠি এবং ইট দিয়ে চড়াও হয়েছে আমাদের উপর হামলা করার জন্য। আমরা আশা করেছিলাম যে আমাদের চাকসু নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন হবে। আমাদের নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন ডাকসু এবং জাকসু নির্বাচনে যেই সকল অনিয়ম আপনার কারচুপি হয়েছে সেইখান থেকে আমাদের চাকসু নির্বাচন কমিশন আপনার শিক্ষা নিয়ে আমাদের চাকসু নির্বাচনকে একটা অনন্য উদাহরণ হিসেবে দিবে, স্বচ্ছতার একটা নির্বাচন হবে। কিন্তু আমরা দেখলাম যে আমাদের প্রতিটা পদে পদে অনিয়ম কারচুপি ঘটেছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনার সেখানে নির্বিকার ছিল। আমাদেরকে আমাদের নির্বাচন কমিশন আশ্বস্ত করেছিলেন যে নিরাপত্তার স্বার্থে যেন একজন শিক্ষার্থী কিংবা একজন ভোটার যাতে একাধিকবার ভোট প্রয়োগ করতে না পারেন সেজন্য পার্মানেন্ট কালি থাকবে, অমোচনীয়। কিন্তু আমরা আজ দেখলাম যে আমাদেরকে যে কালি দেওয়া হয়েছিল সেই কাগলিগুলো কয়েক সেকেন্ডের মধ্যে মুছে যাচ্ছিল। যেমন আমরা বিভিন্ন কেন্দ্রে দেখলাম, যখন ঘুরছি পর্যবেক্ষণ করলাম, তখন বিভিন্ন শিক্ষার্থীরা আমাদেরকে অভিযোগ দিচ্ছিল যে আমাদের কালিগুলো মুছে যাচ্ছে। আমরা যখন আমি নিজে ভোট দিতে গেলাম তখন এখানে শত শত গণমাধ্যম কর্মী ছিলেন, তারাও দেখেছেন আমি ভোট দেওয়ার পর আমার হাতে কালির কোনো দাগ ছিল না। এবং আজকে নির্বাচন কমিশনারকে যখন অভিযোগ দেওয়া হয় তিনি তখন দুঃখ প্রকাশ করে ভুল হয়েছে বলে উনি দাবি করেন যে উনি জানিয়েছেন যে আপনার অমোচনীয় লাকি যে লেখা সেটা দিতে পারছেন না। অথচ আমাদের কাছে ওনারা কোনো স্পষ্ট এই যে আজকের আগে কোনোভাবে উনি আমাদেরকে জানান নাই যে সেখানে ওনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সেটা আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আমাদের ভোটের স্বচ্ছতা করার জন্য, নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক নিরবিচ্ছিন্নভাবে এলইডি স্ক্রিন চালু থাকবে। কিন্তু আপনারা দেখেছেন সারা দিন আমাদের বিভিন্ন কেন্দ্রে এলইডি স্ক্রিন বারবার বন্ধ হচ্ছিল। যদি আধা ঘন্টা থাকে তাহলে কিন্তু তার 1 ঘন্টা ছিল না। আমরা এখনো আমাদের জিএস প্রার্থী আপনাদেরকে ছবির মাধ্যমে দেখিয়েছে যে বিভিন্ন কেন্দ্রে এখন ভোট গণনা চলছে, অথচ বাইরে থেকে এলইডি স্ক্রিন অফ। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন কেন্দ্রে যেখানে ছাত্রদল সহ অন্যান্য প্যানেলের প্রার্থীরা ঢুকতে পারছিল না, কিন্তু ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থার প্রার্থীরা সেখানে গিয়ে প্রচারণা করেছেন 100 মিটারের ভিতরে। আমরা বারবার আমাদের অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশনারকে, কিন্তু নির্বাচন কমিশনার এখানে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। যার কারণে আপনারা দেখেছেন বিকাল 3:30টার দিকে বিবিএ ফ্যাকাল্টিতে যারা প্রিজাইডিং অফিসার আছে, রিটার্নিং অফিসার আছে, তাদের সাথে শিক্ষার্থী এবং অন্যান্য প্যানেলের যারা প্রার্থী তাদের সাথে বাকবিতণ্ডা হয়। আমরা দেখেছি যে আমাদের নির্বাচন কমিশনার আমাদের এই চাকসু নির্বাচনকে নিরাপত্তা দিতে পারেনি। আমরা দেখলাম কলাভবনে, নতুন কলাভবনে কিন্তু বহিরাগত লোক এসে আমাদের উপর লাঠি এবং ইট দিয়ে চড়াও হয়েছে আমাদের উপর হামলা করার জন্য। আমাদের এই আজকে দীর্ঘ 35 বছর পর যে চাকসু নির্বাচন, আমরা মনে করেছিলাম যে আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের শিক্ষার্থীর যে মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার প্ল্যাটফর্ম, আমাদের উৎসব আমেজ এবং প্রাণবন্ত হবে। কিন্তু আমরা দেখলাম আমাদের নির্বাচন কমিশনার এই নির্বাচনকে একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে আজকে প্রতিষ্ঠিত করেছে। আমরা বারবার অভিযোগ দেওয়ার পরেও আমাদের নির্বাচন কমিশনার কোনো কার্যকর ব্যবস্থা করেনি এবং তারা অসহায়ত্ব প্রমাণ করেছে, অসহায়ত্ব দেখিয়েছে, ভুল বলেছে। আজকের মতো যে দায়িত্বহীনতার কাজ করেছে, যেখানে ওনারা এত এক মহান দায়িত্বে বসে সেখানে যে ভুল করেছেন, তাহলে ওনাদের সেই দায়িত্বে থাকার কোনো অধিকার ছিল না। ওনারা এই যে আজকে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, আমরা মনে করি ওনাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। আমরা আমাদের পক্ষ থেকে অভিযোগগুলো জানিয়েছি। আমরা আশা করেছি আমাদের নির্বাচন কমিশনার সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবেন, কিন্তু আমরা দেখিনি। আমরা হতাশ হয়েছি। আমরা আজকের এই সকল ঘটনার বিচার আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর দিলাম। গণনা নিয়ে যে সংখ্যার কথা বলছেন, দেখেন আমাদেরকে বলা হয়েছিল যে ভোট দেওয়া হবে সেটা যেন কাউন্ট হয়, এখানে যেন কারচুপি না হয়, অনিয়ম না হয়, সেজন্য সার্বক্ষণিক কিন্তু সিসিটিভি থাকবে।
কিন্তু আমরা দেখলাম আপনি এখন কোচ নিয়ে দেখেন বিভিন্ন কেন্দ্রে কিন্তু সিসিটিভি গুলো বন্ধ রয়েছে। তাহলে একটা শঙ্কার জায়গায় কাজ করছে, সেখানে আসলে কি করা হচ্ছে? আমাদের যে বাইরে থেকে যে আমাদের সাধারণ শিক্ষার্থীরা আমরা যে দেখবো যে ভোট গণনা সুষ্ঠু হচ্ছে কিনা, কিন্তু সেটা আমাদের দেখার উপায় নেই। তাহলে অবশ্যই আমরা একটা শঙ্কা প্রকাশ করছি যে অবশ্যই সেখানে কারচুপি হচ্ছে। আচ্ছা, এখানে কলা অনুষদে একটা ঘটনা আমরা খেয়াল করেছি যে একজন সংবাদ কর্মীর সাথে আপনাদের কোনো একজন প্রার্থী একটু খারাপ আচরণ করেছেন, এটা নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে তো ভুল ভ্রান্তি যা হয়েছিল, ক্ষমা চাওয়া হয়েছে। আরেকটা বিষয়, তো ক্ষমা চাওয়ার বিরুদ্ধে কিন্তু টেবিল নিয়ে প্রচারণা করার অভিযোগ এসেছে। ক্ষমা চাওয়ার পরে তো সেই বিষয়টা আর কখনোই ওঠার কথা না। এটা হলো যে যখন এটা তো আপনাদের কথা আমি বলতেছি। এখানে আপনাদের অনেক নেতাকর্মীকে বলতে শুনেছি যে পুলিশকে সরে যান, আমরা ব্যবস্থা নিব। আপনারা তো ক্যান্ডিডেট, আপনারা কি কোনো ব্যবস্থা না, আমরা তো এরকম কোনো কিছু শুনি নাই। যদি আপনি শোনেন তাহলে সেই তাহলে আমরা দেখি নাই, আমাদের চোখে পড়ে নাই এরকম হয়তো ওইখানে মিস ইনফরমেশন হইতে পারে যে এখানে বলা হইতে পারে যে পুলিশ আপনারা সরে যান, কারণ এই পুলিশের এখানে বিশ্ববিদ্যালয়ে কাজ না, কারণ এখানে আমাদের নির্বাচন একটা কমিশন আছে, বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র একটা প্রশাসন আছে। হয়তো সেই ক্ষেত্রে হয়তো কেউ বলতে পারে। আমরা এরকম কিছু দেখিনি, আমরা দেখিনি। না দাঁড়ান, এখন আপনি কি বলছেন যে পুলিশরা? না, ওখানে পুলিশ দাঁড়াই ছিল, মানে ওই এলইডির সামনে পুলিশ সহ অনেকে দাঁড়াই ছিল। এই সময় আপনাদেরই কয়েকজন নেতাকে আমরা বলতে শুনছি যে আপনারা সরে যান, আমরা ব্যবস্থা নিব। এটা কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছিল? ওই যে ভিতরে কি হচ্ছে এটা নিয়ে। আচ্ছা, আমি বলি, যখন সাধারণ শিক্ষার্থীদের উপর লাঠি নিয়ে হামলা করা হচ্ছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে, আর পুলিশ যদি নির্বিকার দাঁড়িয়ে থাকে, পুলিশের উপর তো সাধারণ শিক্ষার্থীর খুব প্রকাশ করবেই যে আপনারা সরে যান, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আমরা ব্যবস্থা নিই। এটা তো ক্ষোভের বহিঃপ্রকাশ, কিন্তু এই না যে আমাদের পক্ষ থেকে কেউ গিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর কিংবা অন্য প্রার্থীর উপর হামলা হয়েছে। আমরা যেগুলো স্পষ্ট দেখিয়েছি যে তারা লাঠি ইট নিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর তেড়ে এসেছে, হামলা করার চেষ্টা করেছে, এবং এখানে আমাদের নির্বাচন কমিশনার আমাদের যে নিরাপত্তা দেওয়ার কথা দিতে পারেনি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দেওয়ার কথা ছিল, তারাও সেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সুষ্ঠু হয়েছে বলে মনে হচ্ছে কিনা, কিংবা যে ফলাফল হবে সেটা আপনারা মানবেন কিনা? আমরা সারাদিন দেখেছি যে বিভিন্ন অনিয়ম হয়েছে, জাল ভোটের চেষ্টা করা হয়েছে, যেখানে বিবিএ ফ্যাকাল্টিতে একজনকে ধরা হয়েছে। আমরা দেখেছি যে আমাদের ভোটাধিকার নিশ্চিত হয় সেজন্য যে অমোচনীয় কালের কথা বলেছিল সেটাও তারা নিশ্চিত করতে পারেনি। আমরা দেখেছি যে স্বাক্ষরবিহীন ব্যালট প্রায় 400-এর উপর ব্যালট ধরা হয়েছে। আমরা বিভিন্ন অনিয়ম আমরা দেখেছি, দেখার পরেও আমাদের শিক্ষার্থীদের সিদ্ধান্তের প্রতি আমরা সম্মান জানিয়ে তারা এখন কি চায় আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আমাদের শিক্ষার্থীরা যে মতামত দিবে আমরা সেটাই আমরা আপনাদেরকে জানাবো। সেটা আমরা কতক্ষণের মধ্যে জানতে পারবো? কিন্তু কিছু ভোট গণনা চলছে, ফলাফল চলে আসবে, মানে আমরা কতক্ষণের মধ্যে জানতে পারবো যে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? আগেই বলা যাচ্ছে না, শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলি, তাদের প্রতিক্রিয়া দেখি, তারপর জানাবো। এটা আসলে টাইম ধরে বলা যাচ্ছে না।